সুন্দরবন, যা বাংলাদেশে ম্যানগ্রোভ বন নামে পরিচিত। আজ আমরা যাচ্ছি সুন্দরবনের গহীনে নেটওয়ার্কের বাইরে রাত্রি যাপন করার জন্য। আরও দেখাবো বনের গহীন থেকে ফল খাওয়ার অভিজ্ঞতা। ভাসমান হাউসবোটে 4 বেলা খাবারের অভিজ্ঞতা। বানরের সাথে কেউ ভুলেও এই কাজগুলো করবেন না। কি আছে 50,000 টাকা ভাড়া করা হাউসবোটে, থাকছে সন্ধ্যায় বারবিকিউ। বিষাক্ত সাপের ভয়ে ঘুমাতে পারেনি কেউ। চলুন তাহলে শুরু করি গল্পের প্রথম থেকে। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ টুডে? আজ আমরা সব বন্ধুরা যাচ্ছি সুন্দরবন, বাগেরহাট, খুলনাতে। বন্ধুদের গাড়ি থাকার কারণে গাড়ির রেন্ট নিয়ে আমাদের আর চিন্তা করতে হয়নি। এখন রাত্র বাজে 11:45। কম বেশি আমরা সবাই ক্ষুধার্ত, তাই আমরা প্রথমে যাব মাওয়াতে। সেখানে যে রাতের খাবারটা সেরে নেব। আমরা মোট ছিলাম 15 জন, 3টি প্রাইভেট কার। দেখতে দেখতে আমরা চলে আসছি এখন মাওয়া ফেরিঘাটে। এই তো চলে আসলাম সবাই। গাড়ি থেকে নামার পর সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। যেতে হবে আমাদের অনেক দূর, তাই আর দেরি না করে ইলিশ মাছের সন্ধানে বেরিয়ে পড়লাম। মাছের ডিম সহ 4 পিস মাছ কিনে দিই, সাথে বেগুন ভাজা, লেজের ভর্তা, ভাত, ডাল। সবকিছু রান্না করার জন্য আমরা সরিষার তেলটা নিজেরাই কিনে দিই। সবকিছু রেডি, শুধু বাকি এখন রান্না। সবাই খাবারের অপেক্ষায় তো থাকারই কথা। এখন রাত্রে বাজে 2:45। প্রায় সবকিছু রান্না করা শেষ। আমি নিজেও একটু চেষ্টা করেছিলাম রান্না করার জন্য। এখন শুধু সবাই খাবে। রাতের খাবার শেষ করে বেরিয়ে পড়লাম সবাই। এখন পদ্মা সেতুতে উঠবো, টোল দেওয়া সম্পন্ন করলাম। রাত্রের এই সুন্দর মনোরম পরিবেশ, চতুর্দিকে খুবই সুন্দর। এর আগে এখানে আসা হয়েছিল কয়েকবার, বাট সুন্দরবন যাওয়া হয়নি। এটাই আমার ফার্স্ট টাইম। পদ্মা সেতু শেষ করে আমরা এর কিছুক্ষণ পর ফরিদপুর ভাঙাতে একটা ব্রেক দিই। এখানে কিছুক্ষণ দেরি করে গাড়ি যেতে থাকে। কখন রাত্র হয় সকাল হয়, এর ভিতরে সকাল হওয়া শুরু করলো। সবাই গাড়িতেই ছিলাম। সকাল শুরু হওয়াটা সবারই মনে রাখার মতো ছিল। তো আমরা কিছুক্ষণ পর যখন ফজরে আজান হয়ে যায়, আমরা নামাজটা শেষ করে চায়ের একটি ছোট বিরতি নিই। তো আবারও শুরু করলাম খুলনার উদ্দেশ্যে রওনা। তার সুন্দর পরিবেশ দেখতে দেখতে কিছুক্ষণের ভিতরে আমরা সবাই পৌঁছে যাই এখানে খুলনা 7 গম্বুজ মসজিদে। চলুন তাহলে একসাথে উপভোগ করি। ষাট গম্বুজ মসজিদ দেখা শেষ করে আমরা সবাই বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি হযরত খাজা খান জাহানারী মাজার শরীফে। এখানে আমরা কিছুক্ষণ দেরি করি, থাকার পর এখান থেকে বেরিয়ে পড়ি যাওয়ার উদ্দেশ্যে। তার কিছুক্ষণের মধ্যে আমরা লঞ্চ ঘাটে চলে আসি। এই লঞ্চটি মূলত আমরা ভাড়া করি। এটার ভাড়া নেওয়া হয়েছিল 50,000 টাকা। এটা ডিটেলস একটু পরে বলবো। আর এখানে যে ছোট বোটগুলো দেখতেছেন, এটিও চলে ভাড়া করতে পারেন, বাট আমরা না নেওয়ার কারণ হলো আমরা এখানে রাত্রে নাইট স্টে করবো, তাই ওটা নিইনি। এই বড়টা নিয়ে নিলাম। যে যার মতো উপরে উঠতেছে। আমাদের নাবিক ভাই ছিল, ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। তো আমরা এখন উপরে চলুন একটু বিবরণ দিই। এটা উপরে খাবারের ব্যবস্থা ঢুকতে হবে। এখানে ছিল পাশে চা বা কফি, যে যেটা খেতে চায় খেতে পারবে। আনলিমিটেড ছিল, সাথে আরো অনেক খাবার ইনক্লুডেড। এটি পর্যায়ক্রমে দেখবেন। এই ছোট বোটটা আমাদের সাথে নিয়ে নিই ওইখানে আশেপাশে ঘোরার জন্য, যেন আমরা এক্সপ্লোর করতে পারি। চলুন নিচে যাই। এটা একটি রুম, এক রুমে 2 জন থাকতে পারবে। আর এই পাশে একজন একটা বন্ধু, সেও একাই শুয়ে আছে, তারও এক রুম। এই রুমটা পুরোই ফাঁকা, এই রুমে থাকার মতো কেউ নেই। আর এটা হলো আমার রুম। চলুন আমার রুমটা দেখি। অ্যাটাচড টয়লেট ছিল রুমে। এই রুমে 2 জন থাকতে পারবে। এই রুমে আমি একাই। এই আমার কাপড়গুলো এখানে রাখা ছিল। 2টা উইন্ডো ছিল দুই পাশে। এখানে বাইরের সৌন্দর্যগুলো একসাথে উপভোগ করতে পারবেন। পানির শব্দগুলো সারাক্ষণ শুনতে পারবেন। উপরে একটি ফ্যান ছিল, লাইট, চার্জার, আর সাথে ছিল এখানে একটা অ্যাটাচড টয়লেট।
মানসম্মতি ছিল মোটামুটি, খারাপ নয়, পানির ব্যবস্থা ভালো ছিল। এটা ছিল আমার রুম। চলুন তাহলে উপরে যাই, দেখি কি অবস্থা ওইদিকে সবার। প্রচন্ড সবাই আমরা ক্ষুধার্ত, আর এদিকে খাবারগুলো রেডি ছিল। খাবারের ভিডিওটা ধারণ করা ছিল না, এই সবাই ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সবাই বেরিয়ে পড়তেছি। করমজল যাব, যেটা আমাদের ফার্স্ট স্পট। এখানে এন্ট্রি ফি লাগবে। এখানে আমাদের ওদের সাথে কন্ট্যাক্ট হয় অনেকগুলো স্পট নিয়ে, পর্যায়ক্রমে সবগুলো দেখাবো। আর 50,000 টাকা ভাড়া, এর ভিতরেই এই খাবার দাবার সাথে আপনার যতগুলো স্পটে আমরা যাব ওইগুলো এন্ট্রি ফ্রি। পর্যায়ক্রমে সবগুলো বলছি। এটা ছিল এন্ট্রি গেট। আর এখানে ভিতরে আসলে ছোট্ট একটা মিনি পার্ক পাবেন। এখানে আপনি হরিণদেরকে খাবার খাওয়াতে পারবেন, 5 টাকা দিয়ে এই ঘাসগুলো কিনতে পারবেন। তো খাওয়াই এখানে। তারপর যাকে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি, বনের ভিতরে। এখানে খুবই নীরব। এখানে আপনি হাঁটার জন্য গভর্নমেন্ট সুন্দর করে ব্যবস্থা করে দিতে, যেন পুরা সুন্দরবনটা যে যে স্পটগুলোতে যাওয়া সম্ভব ওগুলো ঠিক করে দেওয়া। কিন্তু প্রচুর বানর ছিল, সবাই আমরা ভয়ে ছিলাম। চলুন তাহলে সামনে দেখি কি হয়। ওই যে মা উঠবে বাচ্চা ভাই বিষয় আসে কি সমস্যা আছে না? এটা কি খামসি মুসি দেবে বাবু না? খামসি খুমসি ওর সাথে শয়তানি করলে ওরা শয়তানি করবে না। এবার আর আমি নাই। খাইছো? তুমি খাইছো? ওর মতো ঘুমাক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই রে ভাই, এত বানরের চিপে আমার জীবনে আমি পড়ি না। চতুর্দিকে এত বানর আর বানর, সবার অবস্থা খুব খারাপ। কেউ সামনে যেতে যাচ্ছি না। আমাদের সাথে যে গাইড ছিল সে বলতেছে আপনারা কাউকে কিছু বলেন না, চুপচাপ আস্তে আস্তে হাঁটেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। দেখেন এখানে সামনে পিছনে তো কতগুলো পালা আছে। এখানে দুইটা সামনে দেখেন, ওই যে জুম করে দেখায় সামনে, ওইখানে 4-5টা। যাক, সবকিছু শেষ করে এখানে একটা ওয়াচ টাওয়ার থাকে। ওয়াচ টাওয়ারের উপরে আসি। নিচে কয়েকজন ছিল, ওরা উপরে আসেনি। উপর থেকে বনটা অনেক অনেক সুন্দর লাগতেছিল। আসলে এইখানে সময় দেওয়ার মতো পর্যাপ্ত সময়, বাট আমাদের হাতে সময় নেই। আমাদের আর অনেকগুলো স্পট দেখতে হবে, তাই এখান থেকে শেষ করে নিচে চলে আসি। জাস্ট একটু ফিল করুন এরিয়াটা কত সুন্দর, ডিফারেন্ট, এত প্রজাতির গাছ এখানে। আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সুন্দর করে সাজিয়ে রাখছে আমাদের এরিয়াগুলো। এখান থেকে শেষ করে আমরা আরেকটি স্পটের জন্য রওনা হই। এখানে বিকেল হয়ে যায়। নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। এই পাশে সুন্দরবন, ওই পাশেও সুন্দরবন। চলুন তাহলে একটু উপভোগ করি। এখন আছি আমরা আমাদের যে লঞ্চটা নেওয়া হয়েছিল, তারপর এখান থেকে বিপরীতটা দেখুন। এটা বোটের আমাদের পিছন সাইডটা খুবই সুন্দর। এখন আমরা যে পয়েন্টটাতে যাচ্ছি খুবই সুন্দর একটা পয়েন্ট, আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো আমার যে সার্কেল, ফ্রেন্ড সার্কেল সবাই সামনে দাঁড়িয়ে ফেলছিল, সবার সাথে পরিচয় করে দেখতে দেখতে। আসলে সবাই প্রচুর পরিমাণে টায়ার্ড, ক্লান্ত, যার ফলে আপনাদের সাথে কারো পরিচয় করা হতে পারে না। সবার দেখেন অবস্থা। আমার বন্ধু শাহেদ, এটা ছিল আমাদের বন্ধু সালে শরীফ। আসলে বন্ধু মানে মজা, বন্ধু মানে আনন্দ। এই সুন্দরবনের সৌন্দর্য আরো উপভোগ করতে বন্ধুগুলি যথেষ্ট। আমরা সবগুলো বন্ধু একসাথে অনেক সুন্দর করে এই মনোরম বিকেলটা উপভোগ করতেছিলাম। এই হলো আমাদের একটি গ্রুপ সেলফি, সবাই একসাথে ছিল। তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি আশা। এইদিকে রেডি হচ্ছে আমাদের সন্ধ্যা রাতের চিকেন বারবিকিউ। আর এখানে এটাও আমাদের সাথে ইনক্লুডেড ছিল যে এই টাকার ভিতরে আমাদের সন্ধ্যাবেলা ওরা বারবিকিউ দিবে, চিকেন উইথ পরোটা থাকবে এখানে। তো খাবারগুলো রেডি করানো হচ্ছে এখানে। ওই পাশে সব বন্ধুরা একসাথে বসা, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এবার এদিকে আসলাম ভিডিও ধারণ করার জন্য। এই আমার বন্ধু সালে, আর এই পাশে ওই লোক আমাদের শেফ, উনি খাবারে। আমি একটু ট্রাই করেছিলাম, দেখি কি করা যায়।
এখানে হচ্ছে হওয়ার পর আমরা সবাই একসাথে বসবো, খাবার দাবার শেষ করবো। আসলে ফিলিংসটাই আলাদা। এই পাশে খুবই কাছে এখানে সুন্দরবন, নদীর মাঝখানে আমাদের বোট চলছে, এদিকে বারবিকিউ রেডি হচ্ছে। খুবই মজার একটি পরিবেশ। আসলে এখানে না আসলে এই আনন্দগুলো করা যাবে না, তাই আসতে হবে। এ হলো আমরা একটা সেলফি গ্রুপ, ওদিকে কয়েকজন ছিল। সব শেষ করে রাতে একটু রেস্ট নিব, সবাই ঘুমাতে যাব। চলুন একটা জিনিস দেখাই আপনাদেরকে। চলুন আমাদের রুমে একটু বিশেষত্ব দেখাই। সামনে একটা রুম, এই পাশে রুম, এই পাশে রুম, ছোট ছোট। এটা আমার রুম, একটু এলোমেলো আছে, একটু ম্যানেজ করে দিবেন। চলুন দেখি, একটা সাউন্ড শুনুন, জাস্ট ফিল। একদম হাতের কাছে পানি, এই একদম কাছেই সুন্দরবন। সুন্দরবনের পাশ দিয়ে যে এই নদীটা, ওই নদী দিয়ে আমরা যাচ্ছি। ও যাইতেছে দড়িটা রান্না লাগছে না, দড়িটা পয়সা থাকলে গেলাম মনে করো ভাই আমি উঠতে বলবো চেষ্টা করতেছে ঝান্ডা পিছনে ঘুরতে আসেন না সাদ্দাম এটা খেলে এনতাই ঘুরতেছে বুঝছো ওই দেখ ওই দেখ ওই যে ওই যে ওই যে দেখ ওই যে দেখ এগুলো দেখছ চিন্তা করছ এইটা সবচেয়ে বড় এটা ওই যে ওই যে ওই যে সাদা গুজান দেখছ ওই সবটা কই গেল ওই যে এই যে রোবেল এই যে দেখ রোবেল দেখ নিচে দেখ রোবেল দেখ শুভ সকাল। সুন্দর এক পরিবেশে সুন্দরবন থেকে আমি আছি আপনাদের সাথে। সকাল এখন বাজে 7:15। খুব সুন্দর একটি পরিবেশে ঘুম থেকে উঠলাম আমরা সবাই কিছুক্ষণ আগে। সকাল সকাল সবাইকে ডেকে দেওয়া হয়েছে, কারণ আমরা এখন আরেকটি স্পটে ঘুরতে যাব। এই সুন্দর একটি পরিবেশ, সারা রাত্র আমরা এখানেই ছিলাম, ঠিক নদীর মাঝখানে। এই পাশে একটি স্পট যেটা দেখছেন, এখানে আমরা যাবো একটু পর। এটা হলো হারবাড়িয়া। ঠিক বাম পাশে সুন্দরবন, দূরে বিস্তৃতি যে দেখা যাচ্ছে ওটাও সুন্দরবন। ওটা হলো মেন নদী। ও নদী থেকে ভিতরে একটু এসে এখানে আমাদের পার্ক করা হয়েছিল। এখন আমরা ঘাটে যাব একটু পর। জাস্ট একটু ফিল করুন এখানে এরিয়াটা কত সুন্দর। সারা রাত্র প্রচুর পরিমাণে বাতাস ছিল, তেমন কোনো কষ্টই হয়নি, যদিও ফ্যান চলতেছিল। ওই তো দূরে দেখতেছেন ওটাও বন, কিন্তু ওটা হলো মেন সাইড, এটাও মেন। ওটা হলো নদীটা, মাঝখানে যে নদী, আর এই পাশে সুন্দরবন, গোলপাতা। প্রচুর পশু প্রাণী থাকার কথা এখানে। এখানে কিন্তু কোনো বেড়া বা বাদ দেওয়া নেই, যে ওয়াল নেই, গাইড ওয়াল, যে আসতে পারবে না। সারা রাত্রে ঘুমাইতে অনেক ভয় করছিল, দেখলেন তো গত ভিডিওতে। প্রচন্ড সাপ ছিল, সাপের ভয়ে তেমন কেউই ঘুমাতে পারেনি আমরা, যাকে এর ভিতরে কেউ ঘুমাইলাম। সুন্দর একটু পরিবেশে ছিলাম সারাটা রাত্র। একটু ফিল করেন এরিয়াটা কত সুন্দর। চলুন ওই দিকটাতে যাই। এখানে আমরা যাওয়ার জন্য ছোট একটা বোট সাথে করে নিয়ে আসি। এই বোটটা দিয়ে আমাদের যে যতটুকু স্পটে যাওয়া যায় আর ভিতরে যাওয়া যায় ঘোরার জন্য, ওই বোটটা দিয়ে ঘুরবো আমরা। তো এই বোটটা সম্পর্কে বলতে, আমাদের যে লঞ্চটা ভাড়া করা হয় টোটাল 50,000 টাকা। প্রথমত আমরা ছোট বোটগুলো দেখছিলাম, যেগুলো ওইটাতে রাত্রে নাইট স্টে করা যাবে না, এমনিতে হলে সারাদিন ঘুরে আবার ব্যাক করতে হবে। তো আমাদের ইচ্ছে আমরা লঞ্চে রাত্রে থাকবো একসাথে, সেজন্য এই লঞ্চটাই ভাড়া করি। আর এর ভিতরে ইনক্লুডেড থাকবে আপনি যতগুলো স্পটে যাবেন সবগুলো এন্ট্রি ফি ওরা দিবে। এরই সাথে আরো থাকছে যে 5 বেলা খাবার, এর ভিতরে দুপুরের খাবার, সন্ধ্যায় বারবিকিউ, রাতের খাবার, সকালেও খাবার দেওয়া হবে। এবং যেদিন যাবো আমরা, আজকে দুপুরের খাবারও তারা প্রোভাইড করবে। টোটাল 5 বেলা খাবার। এই ছিল টোটালি 50,000 টাকা ইনক্লুডেড। তাহলে কি কি পেলাম? আমাদের রাত্রে থাকার জন্য ব্যবস্থা, সাথে একটা ছোট বোট আশেপাশে ঘোরার জন্য, 5 বেলা খাবার, আর প্রত্যেকটা স্পটে এন্ট্রি ফি। এইগুলো টোটাল 50,000 টাকা। তাহলে একটু হিসাব করে দেখবেন, অবশ্যই এটাতে সাশ্রয়ী। আর আমরা ছিলাম টোটাল 14 জন। আর আমরা যে বোটটা নিয়েছি, এই বোটে আপনারা যদি থাকেন মিনিমাম 20 থেকে 25 জন প্লাস থাকতে পারবেন। ওই ক্ষেত্রে যদি বড় একটা টিম নিয়ে আসেন তাহলে আপনাদের অনেক সাশ্রয়ী হবে। আমরা এখন আছি হারবাড়িয়াতে, এটা আমাদের সেকেন্ড প্লেস। এখন আমরা যাচ্ছি ওখানে। এই বোটেই ছিলাম সারা রাত্র, ঠিক এখানেই ছিলাম। দুই পাশেই বন ছিল, একদম এখানে নদী থেকে একটা ভিতরে শাখা ঢুকে, ওটার মাঝখানেই ছিলাম আমরা। এখন এখানে যাচ্ছি। এখানে এন্ট্রি ফিও তাদের, আমরা যতগুলো স্পট যাব সব এন্ট্রি ফি তাদের দেওয়ার কথা। আমরা এখন আছি হারবাড়িয়াতে, ভিতরে ঢুকলাম। দেখেন কত সুন্দর আম, কাঁচা আম।
প্রচুর আম হয়েছে। এটা সার্ভিস শপ, এখানে ছোট একটা ব্রিজ করা হয়েছে। সেদের ওয়াশরুম লাগে এখানে। তো এখানে সরকারি ফি হলো 46 টাকা করে পার পার্সন। আমরা এগুলো টোটাল একসাথে কন্ট্যাক্ট করি। ওটা হলো গোলপাতা, ছোট একটা কেনেল। এটার যারা যে বৈশিষ্ট্য, এখানে কোনো সব খোলা, এখানে বন্ধ প্রভাব যা প্রাণী টাণী যা আছে সব খোলা থাকবে, দেখতে পারবেন সহজে। এটা আমার সাথে সামনে যে লোকগুলো, আমার টিম মেম্বার সবগুলো একসাথে। তাহলে জিনিস কিছু দেখা যাচ্ছে পারে ভাই। এদিকে ভিতরে ছিলাম হ্যাঁ, খাওয়ার মতন নেই এখন গোল ফল। কেবল যে ফুল আসতেছে আর যেগুলি আছে ওই যে যেমন তালের একটা খাওয়ার টাইম আছে। হরিণ আপনার রাত করে দেখেননি, আপনাদের লঞ্চ ওখানে ছিল, আমাদের পল্টনের কাছে তো সব হরিণ ছিল। আমাদের অফিসের সামনে রাতে তো এটা ভোরবেলা না, রাত্রি আপনি কাটা গাছগুলি মানে গাছে কোনো ফার্নিচার টার্নিচার হয় না, কাগজ টাগজ তৈরি করতে। এক সময় খুলনা নিউজ মিল ছিল, নিউজ মিল সরকার থেকে রাজস্ব দিক কিনে নিয়ে যাচ্ছে, এখন বন্ধ। শুধু নিউজ প্রিন্টে ব্যবহৃত, এটা ওটাও বন্ধ। এটা কি বলো? এটা আমুর ফল। খান দেবো? কি ফল? আমুর আমুর আঙ্গুর। যে বন্ধুরা আসছে আপনাদেরকে সবাইকে দেখাই, সবাই যে এখানে আছে। এখানে যে স্পটটা সবচেয়ে বিশাল সুন্দর যে স্পটটা, মেন স্পটটা এটাই, সেখানে এটা এই যে দেখেন, সব জায়গায় কিছু থাকে, নিয়ম মানে না, ডিরেক্ট নিষেধ কিন্তু হয়, তারপর নামতেছে এখানে সুন্দরবনের ভিতরে এক গহীন জঙ্গলে। আমার বন্ধু ভিতরে চলে গেছে। ওই সামনে সামনে ইয়া গোলপাতার ফল করার জন্য। সাদ্দাম যতটুকু শোন তাড়াতাড়ি পড়। এটা ফুলটা ছিড়ালে এবার না এখানে সুন্দর জায়গাতে আমরা সবাই একটু দাঁড়িয়েছিলাম, তো দূর থেকে দেখা যাচ্ছিল এখানে একটু গোলপাতার ফলগুলো। তাই আমার বন্ধু সাদ্দাম সে সাহস করে নিচে নামছে ফলগুলো পাড়ার জন্য। তো ফলগুলো নিয়ে আসলে অবশ্যই খাওয়ার সব আপনাদেরকে দেখাবো এখানে কি অবস্থা। ফলগুলো আগে কখনো ট্রাই করা হয়নি, দেখি কি অবস্থা। দ্রুত চলে হয় বন্ধু। প্রতিটি স্পটে একটি করে টাওয়ার থাকে, এখানে একটি ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ারটির নাম ছিল শাপলা ওয়াচ টাওয়ার। এটা আমার বন্ধু। আমরা এখন সবাই উপরে ওঠার চেষ্টা করবো। ভাই বলেন তো, এটা কোনো কথা হলো? বানরের একটু ভিডিও করতেছিলাম, পাশে একজন দাঁড়ানো ছিল, সে বানরকে শীষ দিল। সেই বানর আমার উপরে এসে এমন দৌড়ানি দিছে ভাই, একটা দৌড়ে মনে আমি বোটে। আমি আর নামতে রাজি নাই। চলুন তাহলে এবার বোটে চলে যাই, সকালের নাস্তা করতে হবে।
আসলে এই গোলপাতার ফলটা আমরা কোনোভাবে আর খেতে পারলাম না। কারণ ছিল এই ফলটা খেতে হলে প্রথমে তো আপনার যখন ফলটা হয় কচি থাকা অবস্থায় খেতে হবে, এরপরে যখন এটা বড় হয়ে যায় শক্ত হয়ে যায় তখন কোনোভাবে এটার কাটা পসিবল না। সেজন্য আমাদের একটু ভুল হয়ে গেছে, তারপরে চেষ্টা করছে এখান থেকে এনে খাওয়ার জন্য। কি আর করার, বন্ধু অনেক কষ্ট করছে, কোনোভাবে এটা কাটতে পারে নাই। যাক, এখন সকালে ব্রেকফাস্ট করব। এখানে খাবার ছিল সকালে আনলিমিটেড, সবার পরোটা ভাজি ছিল সাথে আর ডিম ছিল। তো মোটামুটি খাবার যথেষ্ট আলহামদুলিল্লাহ ছিল সকালে নাস্তা হিসাবে। তো এখানে আরো সবচেয়ে বড় সুবিধা ছিল এখানে ফ্রিজ নেই, বাট তারা পর্যাপ্ত পরিমাণ আইস নিয়ে আসে, সেজন্য পানি যখনই চাচ্ছেন ঠান্ডা পানিও ছিল আনলিমিটেড, এমন না যে সংকীর্ণ পানি চাইলে অল্প আছে অল্প নেই এরকম না। আর প্রতিবার নিচে যাওয়া আসার পরপরই ওরা আমাদের জন্য একটু জুস তৈরি করে রাখতেছে, শরবত লেবু দিয়ে যেন খেতে পারি। খেতেও ভালো লাগতেছিল, সবাই স্বাচ্ছন্দ্য ফিল করি। নাস্তা শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন বাকি আরো একটা স্পট বাকি, ওইখানে যাব আমরা। এমন গরম ওয়েদার, তারপরে ভালো লাগতেছে সব বন্ধুরা একসাথে। বাতাস প্রচুর ছিল। তো আমরা এই যে এখন যাচ্ছি, এখান থেকে ওই স্পটটা ঘুরবো। আমাদের যে পরবর্তী স্পট ওটা ছিল আন্দারমানিক, এখানে আমরা যাচ্ছি এখন। ওইখানে বেশিক্ষণ দেরি করিনি, খুব অল্প সময়ের ভিতরে আমরা ব্যাক করি। মোটামুটি ভালোই ছিল, বাট আমরা এটা বেশি এক্সপ্লোর করিনি। এতক্ষণ নিচে বসেছিলাম সব বন্ধুদের সাথে, তো দেখলাম দুই পাশে ভিউটা অনেক সুন্দর। তারপর এই গরম ওয়েদারের ভিতরে আপনাদের দেখানোর জন্য একটু বের হয়ে আসলাম। এখন আছি রুফটপের এখানে, যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো বাইরে ওয়েদারটা প্রচন্ড গরম আজকে, এক কথা আমার বারবারই বলতে হচ্ছে, কারণ এমন একটা টাইমে আসছে আমরা, পুরো সামার টাইম, যে টেম্পারেচার অনেক বেশি, কিন্তু একটু বাতাস থাকার কারণে আমরা একটু সাফারিং কম হচ্ছে, যার ফলে ভালো লাগছে আর কি। তো দেখুন এই পরিবেশটা, আমিও দেখি আপনারাও দেখেন তাহলে। এই সালে, এই যে সবাই কই, ওই যে সালে দেখ। আমরা যে গাড়িগুলো নিয়ে আসি, তো আমাদের গাড়িগুলো রাখার প্রয়োজন ছিল। আপনি যে এখানে যে বঙ্গা পোর্ট, এখানে আপনার যে গার্ডটা পথের পাশে পাবেন হোটেল প্রচুর, এখানে আপনি চাইলে গাড়ি খুব নিঃসন্দেহে সেফ থাকবে, রেখে যেতে পারেন। দিনে আপনি 200 টাকা, রাতে 300, 500 টাকা নেই। আর এখানে সার্ভিস চার্জ টোটাল 700 টাকা পার গাড়ি। তো আমাদের এখানে একটা লোক ছিল, উনি যে বলতে যে গার্ডের যে আপনার হাউস বোটটা আমাদের দেয়, উনি এখানে কথা বলে 500 করে গাড়ি করে দিতে। 3টে গাড়ি আমরা 1500 টাকা দিই। এখানে আরও অনেকে গাড়ি রেখে যায়, খুব সহজে চাইলে আপনারা এখানে গাড়ি রাখতে পারবেন। আজকে আমাদের পর্ব এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।